কখনো কখনো বেশি শিক্ষা ভয়ঙ্কর হয়, কখনো কখনো উচ্চ শিক্ষা মানুষকে অমানুষ বানায়। কখনো কখনো দেখবেন যারা সেরা শিক্ষায় শিক্ষিত তারা কখনো কখনো এমন ভুল করে যে ভুল কেউ কল্পনাও করতে পারে না। বা কখনো কখনো যার যত শিক্ষা তার তত ভুল, এরকমও প্রকাশ পায়। ঠিক যেন এই মেয়েটির দ্বারা আমরা বুঝতে পারলাম। কারণ হলো এই মেয়েটি দেখছেন যে ইংলিশ মিডিয়ামে পড়েছে। ইংলিশ মিডিয়ামে পড়ার পরেও তাকে তার শিক্ষা সঠিক পথ দেখাতে পারেনি, সে ভুল পথে পরিচালিত হয়েছে। সে তার নিজ বাবা মায়ের নামে থানায় মামলা করছে। কি মামলা করছে? তার বাবা মা নাকি তাকে নাকি হ্যারাসমেন্ট করে, তাকে নাকি মারধর করে, মেন্টালি আর কি। আচ্ছা, মেন্টালি হ্যারাসমেন্ট করে এবং মারধর করে। তো যখন তার কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমার বাবা মা তোমাকে মারছে বুঝলাম, মেন্টালি যেটা বুঝলাম হ্যারাসমেন্ট, কিন্তু তোমাকে যে মারধরের কথা বলছো তার জন্য একটি স্পট দেখাও, দাগ দেখাও, অথবা কবে মারছে, কোথায় মারছে, এগুলো বলো। তো দেখা গেল ওই মেয়েটি একটি স্পট তার গায়ে দেখাতে পারেনি, চোখ মুখও দেখাতে পারেনি, ইভেন কি কবে মারছে, কখন মারছে এটাও সে বলতে পারে না। তাহলে চিন্তা করে দেখুন তো, ইংলিশ মিডিয়ামে পড়ুয়া একজন ছাত্রী, সে কীভাবে তার বাবা মায়ের মুখ পোড়ালো। এবং বাবা মাকেও না সারা জীবন পস্তাতে হবে। অনেক সময় এই বড় বড় শিক্ষা মানুষকে বিপদ ডেকে আনে। বুঝতে পারছেন? কিয়ামত পর্যন্ত তার বাবা মা মনে থাকবে যে এই নিজ মেয়ের কারণে আজ তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে। এবং এটাও সঠিক যে আসলেই অনেক সময় মানুষ যে শিক্ষা গ্রহণ করলেই যে ভালো শিখবে, বিষয়টা এমন নয়। চিন্তা করা যায়, নিজের বাবা মার নামে মামলা, আদালতে গিয়ে যদি তাকে সত্য মারপিট করতো, যেরকম গ্রামগঞ্জে হয়ে থাকে, তাহলে একটা কথা ছিল। কিন্তু সত্য তো তাকে মারিয়েনি, কারণ তার বাবা মা বলছে যে তাকে একটা ফুলের টোকা পর্যন্ত তারা দেয়নি। এবং তাকে ডাক্তার দেখিয়েছে, অনেক বড় বড় যে ডাক্তার রয়েছে তাদের নাম বলেছে আর কি, ডাক্তার দেখিয়েছে। এবং তাকে যে ছোটো থেকে মানুষ করছে, তার পোশাক আশাক, চলাফেরা সব কিছুই একটা বিন্দু পরিমাণ তাকে কমতি দেওয়া হয়নি। অর্থাৎ অনেক সময় না বাচ্চারা চাইলেই যে আপনারা বেশি দিয়ে ফেলেন, এতে দেওয়া ঠিক না। বাচ্চাকে বুঝতে দেন যে চাইলেই সব কিছু পাওয়া যায় না, কষ্ট করে অর্জন করতে হয়। যদি কোনো সন্তানকে আপনি চাওয়া মাত্রই সব কিছু দিয়ে দেন, তাহলে বুঝবেন এই সন্তান বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, এতে বিপরীত হবে। আর যদি কোনো সন্তানকে আপনি চাওয়া মাত্রই নয়, এটা বোঝাতে দেন যে চাইলে সব কিছু পাওয়া যায় না, নিজে নিজে অর্জন করে নিতে হয়, তারপরে নিজে পরিশ্রম করতে হয়, তাহলে পাওয়া যায়। তাহলে দেখবেন সেই বাচ্চা বুঝবে, একটা জিনিস পাওয়ার পর তার মূল্য কী এটা বুঝবে, যে না, এটা করতে তো অনেক পরিশ্রম করা হয়েছে, এটা পেতে তো অনেক আমাকে পরিশ্রম করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, তার মানে এটা আমার কাছে মূল্যবান বা দামি। বাবা মা কী দামি, এই মেয়েটা যদি এটা বুঝতো, তাহলে নিজ বাবা মায়ের নামে থানায় কখনো কী করতো না, মামলা করতো না। বুঝতে পারছেন? হ্যাঁ, সত্য যদি মারতো পিটতো, তাহলে সেক্ষেত্রে যদি মামলা করতো, তাহলে আমি বুঝে নিতাম ঠিক আছে। তার বাবা মা যেহেতু দলিল প্রমাণ দিচ্ছে, প্রুফ দিচ্ছে যে না, তার মেয়েকে তারা কি করেনি, এক বিন্দু পরিমাণ মারেনি, ইভেন কি শখ করে এই ইংলিশ মিডিয়ামে তাকে পড়িয়েছে, যাতে করে ভালো সে কী হয়, দেশের নাম বা বাবা মায়ের মুখ উজ্জ্বল করা তো দূরের কথা, বাবা মায়ের মুখে একবারে কালি লেপন করে দিয়েছে। এই জন্য অনেক সময় না শিক্ষা, দেখবেন যারা বড় বড় জায়গায় রয়েছে তারা যে পরিমাণ টাকা মেরে খায়, এমন যারা মূর্খ মানুষ তারা খেতে পারে না। অনেক সময় শিক্ষার চেয়ে মূর্খ থাকা হয় ভালো, অনেক সময়। তার মানে এই নয় যে সব মানুষ মূর্খ থাকবে, অনেক ক্ষেত্রে বলছি। বুঝতে পারছেন? শিক্ষা কী হবে রে ভাই, যদি সেই শিক্ষা অনুযায়ী সে চলতে না পারে, সেই শিক্ষা যদি তার পথ প্রদর্শক না হতে পারে, তাকে সঠিক পথে না আনতে পারে। বুঝতে পারছেন? শিক্ষা দিলেই যে কেউ সঠিক পথে আসবে, বিষয়টি এমন নয়। শিক্ষা হলো একটা আলো, এর মাধ্যমে তুমি সঠিক পথেও পরিচালনা করতে পারো, এর মাধ্যমে তুমি নিজেকে শেষ করেও দিতে পারো। বুঝতে পারছি? যেরকম কারেন্টের তার দেখবেন না, এই কারেন্ট কিন্তু আমাদের উপকারের জন্য বানানো হয়েছে, রাইট? কিন্তু আমরা যদি কারেন্টের তারে হাত দিই, আমরা জানি যে মারা যাব, তারপরেও এখন এটা জানার পরে আমার মনের মধ্যে হলো যে আমি এখন মারা যাব, যেহেতু মারা যেতে পারছি না, তাই কারেন্টে হাত দিলাম। কারণ আমি এটা জানি যে কারেন্টের তারে হাত দিলে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এটা জানি, যেহেতু আমি মারা যাব, এখন আমার ইচ্ছা জাগছে, মন চাচ্ছে আমি মারা যাব, তাই আমি কারেন্টটা তারে হাত দিলাম, মারা গেলাম। কারণ আমি জানি যে হাত দিলে মারা যাব। যদি এটা আমি না জানতাম যে কারেন্টের তারে হাত দেওয়ার সাথে সাথে আমি মারা যাব, তাহলে কিন্তু আমি কারেন্টের তারে হাতও দিতাম না, মরেও যেতাম না। তো এরকম অনেক সময় অনেক জানা জিনিসও আমাদের জন্য কী আনতে পারে, বিপদ আনতে পারে।
প্রত্যেককে একটা কথাই বলে রাখবো, যে প্রত্যেকটা বাবা মায়েরকে একটা কথা বলে রাখবো, তুমি তোমার সন্তানকে অবশ্যই লালন পালন করবে। মারধর এমনভাবে করো না যাতে সন্তান বিগড়ে যায়। হ্যাঁ, তাই বলে কোনো সন্তানকে ছেড়ে দিও না, মারপিট দরকার আছে, সেটা একটা লিমিটেডের মধ্যে। যেই পরিমাণ মারধর করলে সে ঠিক শুধরে যাবে বা ঠিক থাকবে। আর সন্তান যে কোনো জিনিস চাওয়া মাত্রই, বই খাতা কলম নয়, অন্যান্য জিনিস যে কোনো জিনিস চাওয়া মাত্রই সন্তানকে বেপরোয়া করবেন না, দিবেন না। আগে বুঝান যে না, এটা অর্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে, তাহলে এটা সাথে সাথে যদি সন্তানকে দেন, সন্তান এই জিনিসের মূল্য কী এটা বুঝবে না। এই মেয়েটা শিক্ষা অর্জন ইংলিশ মিডিয়ামে শিক্ষা করে বাবা মার মুখ উজ্জ্বল করার কথা। বাবা মা দায়িত্ব কী, বাবা মাকে আমাদের কেমন করে সম্মান করতে হবে, বাবা মার কারণে আমি পৃথিবীতে আসছি, তাহলে আমি কেমন করে পারি আমার বাবা মাকে আমি থানায় গিয়ে মামলা দিতে। সত্যি সত্যি যদি মারপিট করতো তাহলে সেক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু যেহেতু সঠিক নয়, তুমি ইংলিশ মিডিয়ায় পড়ো, তুমি নিজেকে একবার ইজহার করলে, শো অফ করলে, প্রকাশ করলে যে না আমি কোনো কিছুই কী করবো না, স্থান দেব না। বুঝতে পারছেন? ওই মেয়েটি বক্তব্যে বলে, যেরকম কোনো বাবা মা বললো এই পিচ্ছি, এই বাবু তুমি এখানে দাঁড়াও, মানে বাচ্চাকে বললো তুমি এখানে দাঁড়াও, বাচ্চা কোনো কারণবশত দাঁড়ালো না, যেই দেখলো যে তার কথা শুনলো না, তখন মনস্টার বা এর যেরকম কি, তখন তুমি এনিমির মতো বা শত্রুর মতো তার সাথে আচরণ করলা, এটা ঠিক নয়। মেয়েটা এটা বুঝিয়েছে, মেন্টালি নাকি তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তার কথা শোনা হচ্ছে না, এরকম। আরে মেয়ে, ছোট্ট মেয়ে, তুমি কি ভালো মন্দ বোঝো? তুমি তো ভালো মন্দ বোঝো না। তোমার বাবা মাই তোমাকে যখন জন্ম দিয়েছে, তোমার বাবা মাই ভালো মন্দ তোমার জন্য বোঝে, বুঝছো? লেখাপড়া শিখলেও অনেক সময় কি হয় না, বড় হয় না। লোকে যারে বলে বলে বড় বড় সে হয়, নিজেকে বড় বললে বড় সে নয়। আশা করি বুঝতে পারছো। যাই হোক, কী বলবো, পৃথিবীটা শেষ, ভালো মন্দ আর পৃথিবীতে নাই।